আমরা মুসলমান মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকেই শুরু হয় ইসলামী জীবনযাপন। শিশু সন্তান জন্মগ্রহণ করার পর তার ডান কানে আযান, বাম কানে একামত দেওয়া সুন্নত। সপ্তম দিনে তার একটি ইসলামী নাম রাখা, মাতার চুল মুন্ডি সমতুল্য পরিমাণ রূপা দান করা, তার জন্য আকিকা দেওয়া সুন্নত। তিরমিজি শরীফ হাদিস গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল আকিকা করা সুন্নত। কারো সামর্থ্য না থাকলে 1টি দিয়েও হবে। সে সম্পর্কে তিরমিজি শরীফ হাদিস গ্রন্থে 1519 নম্বর হাদিসে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের জন্য 1টি ছাগল দ্বারা আকিকা করেছিলেন। সেই আকিকার ক্ষেত্রে নর নারীও ধর্তব্য নয়। ছেলের জন্য নর, মেয়ের জন্য নারী আকিকা করতে হবে, তাও ধর্তব্য নয়। ছাগল হলেই হয়ে যাবে, তবে সামর্থ্যর দিকে লক্ষ্য রাখতে হবে। কারো সামর্থ্য আছে, সে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা আকিকা দিবে। সেই আকিকার কুরবানির সাথেও কি দেওয়া যায়? কারো যদি আকিকা দেয় কুরবানির সাথেও দেওয়া যায়, তবে উত্তম হলো জন্মের 7ম দিন আকিকা দেওয়া। তাবরানী ও জামে সগীর হাদিস গ্রন্থে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান জন্মের 7ম দিনে আকিকা দেওয়া, না হয় 14 দিনে আকিকা দেওয়া, না হয় 21 দিনে আকিকা দেওয়াও যায়। তো এরকমভাবে উলামায়ে কেরাম বলতেছেন, জীবনে একবার হলেও আকিকা দিলে আদায় হয়ে যাবে। কারো আকিকা মাতা পিতা দিতে পারে নাই, সে বড় হয়ে নিজের আকিকা নিজে দেওয়া, সেটাও জায়েজ আছে, সওয়াবের কাজ। তবে উত্তম হলো 7ম দিনে আকিকা দেওয়া। আকিকা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে তার জান মাল আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সেই আকিকার গোশত আমরা কি করব? কুরবানির গোশতর মতোই 3টি বন্টন করে 1 বন্টন নিজের জন্য, আরেক বন্টন প্রতিবেশীর আত্মীয় স্বজনের জন্য, আরেক বন্টন গরিবদের জন্য। ওইরকম ভাবে করাও জায়েজ, সওয়াবের কাজ। তবে সেই আকিকার গোশত যদি আমি সব নিজের জন্য রেখে দেই, মাতা পিতা খায়, সন্তানে খায়, তাতেও কোনো সমস্যা নেই, গুনার কোনো কারণ নেই। ওই আকিকার গোশত নিজেও খেতে পারবে, সন্তানে খেতে পারবে, মাতা পিতাও খেতে পারবে, সকলেই কি খেতে পারবে। তাই এরকম ফজিলতপূর্ণ আমলটি আমাদের যেন না ছুটে যায়, বরং আদায় করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।